হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি জেনে নিচ্ছি একটি অর্ডারের কেক। তো অর্ডারের কেকের কাস্টমার বলেছিল ওনাকে পিস পিস করে কেকটি দিতে। কাস্টমার যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। তো আমি কেকটাকে কীভাবে সম্পন্ন করেছি, তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো ওই জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 5টা ডিম, এবং ডিমগুলোকে বিটার দিয়ে বিট করে একদম ভালো মতন বিট করে ফোম করে নেব। ফোম তৈরি করা হয়ে গেলে আমি এখন ব্যবহার করব গুঁড়া করা চিনি। এখানে আমি 1 কাপ গুঁড়ো চিনি নিয়েছি, এবং আমি গুঁড়ো চিনিগুলোকে 2-3 বারে ভাগ ভাগ করে দিব। এবার আমি এগুলোকে ভালো মতন দিয়ে ভালো মতন বিট করে নিব। একদম সাদা ফোম হওয়া পর্যন্ত বিট করব। দেখতে পাচ্ছেন ফোমটা কেমন হয়েছে, ঠিক এমনই ফোম হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চেলে নেওয়া ময়দা, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার হ্যান্ডিসের সাহায্যে আলতো হাতে একদিক দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। 1 কাপ ময়দা আমি 2-3 বার ব্যবহার করেছি, আপনারা 2-3 বার ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার ভালো মতন আবার পূর্বের প্রসেসের মতন মিশিয়ে নিব। একদিক দিয়ে আপনারা যত আলতো হাতে এগুলো মিশাবেন ততই কিন্তু ফোমটি ভালো হবে। ফোম যদি একটু নষ্ট হয়ে যায় কেক কিন্তু একদম চুপসে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোমটি রেডি। এবার একটি মোল্ডে আমি নিচে পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি। এবার আস্তে আস্তে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমার এবার ব্যাটার দেওয়া শেষ। এবার ভালো মতন 2-3 বার ট্যাপ করে নেব। এবার একটি টুথপিকের সাহায্যে চারপাশ দিয়ে ভিতর দিয়ে একটু ঘুটে নেব যাতে বাবলগুলো থাকলে ফুটে যায়। এবার আমি এখানে 5 মিনিট আগ থেকে ফ্রি করে রাখা একটা প্যানে মোল্ডটি বসিয়ে দিচ্ছি, এবং ছিদ্রটাকে কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কেকটি মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে। টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম কেকটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এবার কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা করে নিলে কিন্তু বের হয়ে যাবে কেকটি। দেখতে পাচ্ছেন কেকটা বের হয়ে গেছে। এবার কাগজটি সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার 2টি স্লাইস করে এবার একটি স্লাইস আলাদা করে রাখবো। একটি স্লাইসের উপর দিয়ে দিচ্ছি চিনির শিরা। এবার ক্রিম লাগিয়ে ভালো মতন সেয়া করে নিব। এবার তার উপরে বাকি যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি দিয়ে দিচ্ছি। এবার ক্রিম লাগিয়ে সব কভার করে ফেলবো। কাস্টমার বলেছিল তার সাইডে যেন ক্রিম দেওয়া না হয়, সেজন্য আমি সাইডে ক্রিম দেইনি। এবার একটু ডিজাইন করে নিচ্ছি একটি ব্রাশের মাধ্যমে। কিছু ক্রিমকে ফুড কালার দিয়ে অন্য কালার করে নিলাম ফুল করার জন্য। এবার 4টি ভাগে ভাগ করব কেকটিকে। দেখতেই পাচ্ছেন আমার কেকে প্রায় 16টি পিস হয়েছে। এবার গোলাপি কালার ক্রিম দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ছিল আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।